আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু আসমা ব্লগ। আজকে হচ্ছে 20 জুন। আজকের তারিখটা হচ্ছে 20 জুন, বৃহস্পতিবার। আজকের দিনটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে, কারণ আজকের দিনে আমার খুব বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছিল। আমি হয়তো আর এই পৃথিবীতেই থাকতাম না। হ্যাঁ, এটাই সত্যি। হয়তো আমি এই দিনটার মধ্যে পৃথিবীতেই থাকতাম না। আজকে যে আমি ভয়েস ওভারটা দিচ্ছি, আমি দুদিনের ভিডিও একসঙ্গে দিয়ে আজকে আমি শনিবারে আমার ভয়েস ওভারটা দিচ্ছি। বৃহস্পতিবার শুক্রবারের ভিডিও বাদ দিয়ে শনিবারে ভয়েস ওভার দিচ্ছি। তো এতক্ষণ আমি বেঁচে থাকতাম না, কারণটা আমি আপনাদের এক্ষুনিই বলছি। দেখুন কত জোরে বৃষ্টি হচ্ছে। আজকের দিনে, আজকে এটা বৃহস্পতিবারের ভিডিওই কিন্তু আমি করছি। রাত্রিবেলা আতিফবাবুকে ওষুধ খাওয়াচ্ছি। আতিফবাবুকে হাজব্যান্ড ডাক্তারখানায় নিয়ে গিয়েছিল, আর আমি তখন রান্না করছিলাম। আমার এমনি শরীরটা খারাপ, তো আতিফবাবুকে ডাক্তারখানায় নিয়ে গিয়েছিল, এই ওষুধগুলো দিয়েছে। আর আতিফবাবুর তো বিষ ফোড়া হয়েছে গরমের জন্য। আমাদের ঘরটা প্রচুর গরম, আমি আগের ভিডিওই দেখিয়েছি, আপনারা চাইলে কিন্তু আর একবার দেখে নিতে পারেন। আতিফবাবুর কী হয়েছে, কি বৃত্তান্ত, সেগুলো আমি আগের ভিডিওই বলেছি। তো যেটা হয়েছিল, যেটা বলতে গিয়ে আমি আবার ঘুরে গেলাম কথাটা, আমার থাকার কথাটা। তো আমার এত জোরে আমাকে শক লেগেছিল, আমি পুরো ভেঙে পড়েছিলাম। আমাকে কারেন্টের ঝটকা লেগেছিল, জানেন তো, খুব জোরেই লেগেছিল। হয়তো আমি আর বেঁচেই থাকতাম না। আমি তো ভাবছি, আর গাটা পুরো আমার কাঁটা দিয়ে উঠছে। কারণ আমার তো দুটো ছেলে আছে, আমার বাচ্চাগুলোর কি হবে? আমার ছোট বাচ্চা তো আমাকে ছাড়া একটা মিনিট চলে না। আপনারা দেখেছেন ভিডিওর মধ্যে আমি কত ভিডিও পরের দিন যেটা দেওয়ার কথা, মানে আজকের ভিডিও কালকে দেওয়ার কথা, আমি সেটা দিতে পারি না। আমার ভয়েস ওভার দিতে বা এডিট করতে দেরি হয়। শুধু আমার বাচ্চাটাকে নিয়ে আমি সারাদিন থাকি। জানেন আপনারা, আমার ভিডিওই দেখেছেন যে আমার দুটো বাচ্চা। ছোট বাচ্চাটা খুব দুর্দান্ত, খুব ছটপটে, সব কিছু যেন ভেঙে দিচ্ছে, উল্টে দিচ্ছে, মানে সোজাভাবে চুপ করে আমার বাচ্চাটা আর কি থাকতে পারে না, ও একটু দূর মারে। তো সবাই তো এক হয় না, ওকে নিয়েই আমায় চলতে হবে। তো নিজের বাচ্চা যেহেতু, ওকে নিয়ে তো অবশ্যই চলতে হবে। মা হয়েছি মানে কষ্ট সহ্য করতে হবে, সেটা তো করতেই হবে। এইটা আর কি পৃথিবীতে সৃষ্টি হয়েছে, মা হয়েছি মানে কষ্ট সহ্য করতে হবে সব দিক থেকে। তো আমার বাচ্চাকে নিয়ে অবশ্যই আমি খুশি। আমার বাচ্চা সোনার বাচ্চা। বাচ্চা মানেই ঝামেলা করে, তার জন্য কিছু করার নেই। অনেক কষ্টও সহ্য করে। দেখুন গরমে আমার ছেলে কত কষ্ট পাচ্ছে, আর আমাদের সামনেও রোদ্দুর, পিছনেও রোদ্দুর, খুব ঘরটা গরম, জানেন তো। আমরা পুরো অস্থির হয়ে থাকি, না যে হাল অবস্থা হয়ে থাকে গরমে। একে তো আমি মানে সারাদিন কাজ করে এসে এই ঘরটায় বসি, গরমে এত অসুবিধা হয়। তো ওই জন্যেই আর কি ভাবছিলাম যে আমার যদি এতক্ষণ কিছু হয়ে যেত, আমার বাচ্চাগুলোর যে কী হতো। আল্লাহ যেটা করে সব সময় ভালোর জন্যই করে। আল্লাহ ছাড়া তো কোনো মানে কোনো কিছুই হয় না, একটা গাছের পাতাও পর্যন্ত নড়ে না। তো সেই হিসাবে আমি এখন আপাতত ঠিক আছি, কোনো অসুবিধা নেই। আর দুদিন আমি শরীরটা অসুস্থই ছিল আর কি, কোনো রকমেই চলছে। আর হাজব্যান্ডের থাকতেও পারছে না, সে তার কাজে যাচ্ছে, একাই করতে হচ্ছে। একে তো শরীর খারাপ, তার ওপরেও এইগুলোও করতে হচ্ছে আমাকে, বাড়ির কাজ। তবুও আমি যতটা পারছি করছি, করতে তো পারছি না। হাজব্যান্ড দেখছি নিজের জিনিস নিজেই ধুয়ে নিচ্ছে, মানে কাপড় চোপড় নিজের কাপড়গুলো নিজেই ধুয়ে নিচ্ছে। আর আমি দুটো ছেলের আর আমার কোনো রকমে, তাও কাপড় অনেক জড়ো করা আছে। আপনারা আমার ভিডিওয় কিন্তু দেখেছেন যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে কিছু করি আর না করি, আগে এক গামলা কাপড় ভিজিয়ে দিই। তো সেইগুলোও আমি করতে পারছি না আজ। তো আল্লাহর রহমতে আমি পুরো ফিট আছি, সুস্থ আছি, আর ভালো আছি। সবার দোয়ায় আর আল্লাহর ইচ্ছায় আমি ভালো আছি। এই দিনটা আমার জীবনে স্মরণীয় হয়ে রয়ে গেল। আজকে এখনো পর্যন্ত বৃহস্পতিবারের রাত। আজকে হচ্ছে শুক্রবারের
সকাল, তবে সকাল না, রান্নার টাইম মনে নেই ঠিক টাইমটা। এখানে আমি ডালের বড়া করছি, ডালের বড়া আলু দিয়ে রান্না করব। আলুও ভেজে নিচ্ছি। এখানে আমাদের বিয়ে বাড়ি আছে জানেন তো, আমি তো শরীরটা অসুস্থ বলে বিয়ে বাড়ি যেতে পারিনি। হাজব্যান্ড বিয়ে বাড়িও যাচ্ছে, আবার কাজ আছে, যেতেও পারছে না। তবে আকিল বাবাকে কিন্তু পাঠিয়ে দিচ্ছি। আমরা যেতে পারছি না বলে আকিল বাবাকে তো পাঠাবো না, এটা তো হতেই পারে না। আর যেহেতু আমার দুটো দেওরের বিয়ে পাশেই, তাই জন্য আকিল বাবা গিয়েছে। ওখানে আমাদের সবাই আছে, অনেক ভাসুর আছে, তারপরে জায়েরা যাচ্ছে। আমাদেরও যাওয়ার কথা ছিল, আমার কথা সবাই জিজ্ঞাসা করছে। আমি তো আর যেতে পারিনি, এত বড় একটা মানে ঘটনা ঘটে গেল। তারপরে আর শরীরটা ভালো নেই, মনও ভালো নেই, তাই জন্য আর যেতে পারিনি। আকিল বাবা ওদের সাথে গিয়েছে। আজকে শনিবার না, ভিডিওটা দিচ্ছি কিন্তু শুক্রবারের, আর বাদবাকি আমি ভয়েসটা দিচ্ছি আজকে শনিবার। শনিবারে আজকে আর কি রিসেপশান বা অলিমা ছিল, তো আজকে আমাকে যেতেই হয়েছে, দুদিন যেতে পারিনি। তাই জন্য আমি কিন্তু ভয়েস ওভারটা দিচ্ছি। আমার ভয়েসের মধ্যে একটু ডিস্টার্ব হচ্ছে, আপনারা বুঝতে পারছেন। আতিফবাবু আমার পিঠে উঠে লাফাচ্ছে। আকিল বাবা জুম্মা পড়তে গিয়েছে, আর এখানে আতিফ বাবা কান্নাকাটি করছে। সেই আতিফ বাবার ওই টুপিটা নেবে, এই টুপিটা দিচ্ছি, এই টুপিটা নেবে না, সেই দাদার টুপি নেবে। শুয়ে কাঁদছিল, এখন একটু চুপ করেছে। হাসো একটু দেখি, হাসবে না? আমার ভিডিও অনেকে কিন্তু দেখছেন, লাইক করছেন না। প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমি ভিডিও সাবমিট করলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। আকিল বাবা জুম্মা পরে চলে এলাম, দিয়ে দাও। ও টুপি নেবে, তখন থেকে টুপি চলে গিয়েছে, তো টুপিটা নেবে বলে কি কান্না। ওই টুপিটা দিয়েছি, নেবে না। আকিল বাবা এবার রেডি হয়ে চলে যাবে বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি যাবে, কালকে রাত্রিরে গিয়েছিল, আর গিয়ে ঘুমিয়ে পড়েছে গাড়িতে। অনেক দূরের রাস্তা, তো রাত হয়ে গেছিল, আমরা যাইনি তো, তাই জন্য আমরা যাইনি, ও গিয়েছিল, আমি যাইনি। আকিল বাবার ড্রেস আমি রেডি করেই রেখে দিয়েছিলাম, চপ্পলটা মুছে দিলাম। মোরসেলিম আর আকিল একসঙ্গে যাচ্ছে। এখানে আমার অনেক ভাসুররা আছে, আর মোরসেলিমের আব্বু আছে, ওই জন্য যাচ্ছে। হাজব্যান্ড যেতে পারছে না, হাজব্যান্ড অন্য সে তার কাজে চলে গিয়েছে। আর আতিফ বাবার কান্নাটা একটু শুনিয়ে দিলাম। যাক, আজকে আর ভিডিওটা বেশি বড় করিনি, কারণ আমি ভিডিও তুলতে পারিনি। এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।